আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজ আমি স্কুল ছুটির পর গিয়েছিলাম ভাবির হোটেলের হাঁসের মাংস খেতে। আসলে কয়েকদিন ধরেই ব্লগ দেখতে পাচ্ছি, সকলেই যাচ্ছে রানীর ঘাট, ভাবির মোড় বলে সেই জায়গাটাকে, এবং ভাবিরাই রান্না করেন হাঁসের মাংস। তো কিউরিসিটি জেগে উঠলো, আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করে ফেললাম যে আজ স্কুল ছুটির পর যাব। আজ খুব সানি ডে ছিল, খুবই গরম ছিল, এবং আমরা গ্রামের রাস্তা ধরে যাচ্ছি, বহুক্ষণ ধরে যাচ্ছি। অবশ্য আমি ভিডিওটা পরে শুরু করেছি। দুপাশে ধান ক্ষেত, সবুজে সবুজ, আমরা মেঠো পথ ধরে এগোচ্ছি। মাঝে মাঝে মনে হচ্ছে এত গ্রামের ভেতরে আবার হোটেল থাকে নাকি। আবার লোকজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, সামনে কি ভাবির হোটেল আছে নাকি যেখানে হাঁসের মাংস পাওয়া যায়? সবাই বলছে হ্যাঁ, আপনারা ঠিক রাস্তাতেই এগোচ্ছেন, আপনাদের যাত্রা শুভ হোক। তো ধন্যবাদ জানিয়ে আমরা আবার গাড়ি স্টার্ট দিই। রাস্তার মধ্যে দেখেন খড়কুটো এগুলো শুকোচ্ছেন, আমাদের কৃষক ভাইয়েরা নতুন ধান কাটছেন, কেউ কেউ ধান শুকোচ্ছেন। মনে হচ্ছে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। ইচ্ছে করছিল গাড়ি থামিয়ে আমরা দুজন একটু গাছের ছায়া বসি, কিন্তু দুপুর গড়িয়ে প্রায় সাড়ে দুপুর, মানে পৌনে বিকেল আর কি। এ সময় তো ক্ষুধা প্রচণ্ড আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছিল, ব্রেক দেওয়ার কোনো উপায় নেই। আমরা ভাবছি আমরা কখন ভাবির হোটেলে পৌঁছাবো, কখন আমরা লাঞ্চটা সারবো। তো এই তো আমরা এগোচ্ছি, সামনে ধান ক্ষেত, রাস্তাতেও ধান, ভালো লাগছিল। রাস্তার দুপাশে শুধু ধান আর ধান, সবুজ ক্ষেত। তখন মনে হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের গ্রাম আসলে অনেক সুন্দর। আসলে আমরা ভাবির হোটেল, এটা একটা ব্লগে দেখেছিলাম। এটা প্রায় 7-8 বছর আগে বোচাগঞ্জে প্রবেশের মুখে আর কি, এটা বোচাগঞ্জে বলা যায়, বিরলের শেষ সীমানা বোচাগঞ্জে শুরু। তো সেখানে একটা রাবার ড্যাম রয়েছে, সেখানে 4 জন ভাবি মিলে একটা হোটেল দিয়েছিলেন, সেটার নাম ছিল ভাবির হোটেল। ওনারা নিজেরাই হাঁস রান্না করতেন, নিজেরাই পরিবেশন করতেন, এবং সেখানে রান্নাটা এত সুস্বাদু, একেবারে কালাভুনা হাঁসের মাংস, গরুর মাংস যেমন কালাভুনা হয় সেরকম। তো ব্লগে দেখেছি এটা প্যাকেজ সিস্টেমে ওনারা খাওয়াটা দেন, 250 টাকা। এখানে থাকবে 1 প্লেট হাঁসের মাংস এবং আনলিমিটেড রাইস। আপনার যত ইচ্ছা আপনি ততগুলো ভাত খেতে পারবেন। তিসির ভর্তা থাকবে, পেঁয়াজ, কাঁচামরিচ এবং লেবু, শসা। তো আমার কাছে মনে হলো যে এত সুন্দর একটা প্যাকেজ, আচ্ছা ট্রাই করেই দেখি আমরা দুজন আজকে। পরে গিয়ে দেখলাম যে আসলে দাম বাড়িয়ে দিয়েছে, প্যাকেজটা 250 থেকে 300 টাকা হয়েছে, এবং ভাবির হোটেলে একটা নয়, ওখানে 7টা হোটেল হয়েছে। ভাবিরা সব ভাগ হয়ে গিয়েছেন। তবে ওনাদের যে রান্না, ওনাদের যে খাদ্যের যে টেস্ট, এটা কিন্তু একটু 19-20 হয়নি। সকল ভাবিরা মনে হয় যে একই রকম মশলা, একই রকম আপনার সব কিছু সেম, কোনো ধরনের ডিফারেন্স নাই। এবং প্রত্যেকটা হোটেলের সামনেই লেখা আছে 1 নং, যেমন 1 নং রাজিয়া ভাবির হোটেল, 1 নং মাস্তারা ভাবির হোটেল, 1 নম্বর তাসলিমা ভাবির হোটেল, এই সমস্ত। আসলে আমরা জিজ্ঞেস করলাম যে সর্বপ্রথম কোন হোটেলটা এখানে ছিল, সবাই বলতেছে যে আমাদেরটাই 1 নম্বর, মানে ওনারা সবাই বলবে আমাদেরটাই 1 নম্বর। তো অবশেষে আমরা রানীর ঘাট, ভাবির মোড়, ভাবির হোটেলে আমরা চলে এলাম। তবে আমরা কনফিউশনে ছিলাম, 7টা ভাবির হোটেল, আমরা আসলে যাব কোথায়। তবে আমার মনে পড়লো যে আমরা ব্লগে দেখেছিলাম রাজিয়া ভাবির হোটেল, এটাই ছিল সবার আগে, এবং এখানে 4 জন ভাবি একসাথে কাজ করতেন, একসাথে রান্না করতেন।
পরে হয়তোবা নিজেরা নিজেদের মতো করে আলাদা আলাদা হোটেল দিয়েছেন। তবে আপনাদের সিটিং ক্যাপাসিটি, রান্নার বিষয়গুলো, খাওয়া দাওয়া, প্যাকেজ সিস্টেম সবই একই রকম। আপনি কোনো ধরনের 19-20 পার্থক্য অনুভব করবেন না। এই যে আমাদের সামনে রাবার ড্যাম রয়েছে, প্রচণ্ড রোদ, এই কারণে আসলে রাবার ড্যামের সৌন্দর্য উপভোগ করতে পারলাম না। আর ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এই তো তিসি ভর্তা, সালাদ চলে এসেছে এবং ডিশের মধ্যে 1 ডিশ ভাত। এই যে আমাদের হাঁসের মাংসের প্লেট, এটাই আমার একজনকারই 300 টাকা প্যাকেজ। আপনার প্রয়োজন হলে আপনি আবারও হাঁসের মাংস নিতে পারেন। আসলে রান্নাটা অসাধারণ ছিল, ক্ষুধার মধ্যে আরও বেশি টেস্ট লেগেছিল আমাদেরকে। তবে আপনারা যদি আসেন, কোনো ধরনের কনফিউশন ছাড়া যে কোনো একটা ভাবির হোটেলে ঢুকে পড়বেন। সকল রান্না একই রকম, সকল ভাবি নিজের হাতে রান্না করেন। খাওয়া দাওয়া শেষ করলাম। খুব ইচ্ছে ছিল রাজিয়া ভাবির সাথে একটু কথা বলবো। পরে হোটেলের একটা ভিউ নিয়ে নিলাম আমি। পরে রাজিয়া ভাবির মেয়ের সাথে একটু কথা বললাম, জিজ্ঞেস করলাম এখানে আজকে কয়টা হাঁস রান্না হয়েছে। সে জানালো যে আজকে 50টার মতো জবাই হয়েছে, বিকেলের দিকে আরও 30টার মতো জবাই হবে। রাত 11টা পর্যন্ত তাদের হোটেল খোলা এবং যে কোনো সময়ে তারা খাবার সার্ভ করতে পারে। এখানে সুন্দর একটি কৃষ্ণচূড়ার গাছ ছিল। সবাইকে কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা। এই যে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি, শুধু ভাবির হোটেল আর ভাবির হোটেল নাম দিয়ে দিয়ে ভাবিদের হোটেল। রাস্তার 2 পাশেই ছোট্ট একটা বাজার ভর্তি ভাবিদের হোটেল। এখানে আরেকজন রয়েছেন, ইনিও একজন ভাবি। ইনিও একটা ছোট বেকারির দোকান দিয়েছেন। আমরা মিষ্টি পান নিব আর একটা কোক খাবো। এই যে রাজিয়া ভাবির হোটেলের আমি একটা কি বলবো চিহ্ন দিয়ে দিলাম আপনাদের জন্য। এখন আমরা মিষ্টি পান এনজয় করব। মিষ্টি পানটা খেয়ে আমরা ব্যাক করব। খাওয়া দাওয়া শেষ, দেখার মতো কিছু নেই। রাবার ড্যামে গেলাম না, রোদ ছিল। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো? আপনারা আসবেন ভাবির হোটেলের হাঁসের মাংস খেতে। সবাই ভালো থাকবেন। আমরা এখনই ব্যাক করব বাসায়। গুড বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।